আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী চারিপাড়া দান্যাকলা শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ ৮টার দিকে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঈদের নামাজে এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের নামাজের পরে সবাই আন্তরিক ভালোবাসা ঈদের নামাজ কোলাকুলি করে প্রকাশ করেছে। ঈদ মানিত আনন্দ, ঈদ মানিত খুশি, ঈদ মানিত ভালোবাসা। চারিপাড়া দান্যাকলা শাহী ঈদগাহ ময়দান। ছোট বড় সবাই ঈদের নামাজ আদায় করে কোলাকুলি করে ভাগাভাগি করেছে। ঈদের মানিত আনন্দ, ঈদ মানিত আনন্দ জোয়ার, ঈদ মানিত খুশি। আমাদের দীর্ঘদিনের এই ঈদগাহের আপনি দায়িত্ব পালন করেছেন। এখন এই আনন্দ ঘন মুহূর্তে আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। যাবৎ ঈদগাহের এবং কবরস্থানের দায়িত্ব পালন করতেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ ঈদগাহের কাজ করার জন্য এবং কবরস্থানের কাজ করার জন্য চারিপাড়া এবং ধানুয়াকালা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সাহায্য করে এবং কাজ করার জন্য সবাই অনুপ্রেরণা যোগায়। তো এই উপলক্ষে আমি সবাইকে আবার অনুরোধ করব, আমাদের অনেক কাজ সামনে রয়ে গেছে। ঈদগাহ কবরস্থানের কাজ, যারা যারা নাম লাগিয়েছেন এবং যারা যারা নতুন করে দেবেন, যাতে আমরা এই ঈদগাহ কবরস্থানের কাজটা সঠিকভাবে শেষ করতে পারি, তার জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে আনবেন। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ টাইম প্রায় 6 সাল থেকে এখানে নামাজ পড়াইতেছি। এর আগে আমার ছোট দাদা পড়াইতো, এর আগে আমার প্রায় অনেক বছর, প্রায় 100-র কাছাকাছি। কারণ এইখানে ওনারা যারা ছিল তারা আমাদের জিংলাতুল শাহীদকে নামাজ পড়তো। পরে আমার বড়দাদা আমার দাদারকে দিয়ে এখানে ঈদ কাটা করছে। এরপর থেকে আমরা দায়িত্ব পালন করতেছি বংশগতভাবে। আমার বড় দাদা, এরপর ছোট দাদা, এরপর আমি পালন করতেছি। আলহামদুলিল্লাহ, যারা আছে, যারা কমিটি আছে, মুসল্লি আছে, তারা অনেক আন্তরিক ভাবে আমাকে সহায়তা করতেছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। সোহেল মেম্বার সাহেবের অনুভূতি আমরা জানতে চাই। মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পক্ষ থেকে দানুয়াখোলা প্লাস চারিপাড়া সর্বস্তরের জনগণকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক, তথা সমগ্র বাংলাদেশের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের মাধ্যমে আমরা যা পেয়েছি তা হচ্ছে আমাদের আত্মসিদ্ধির মাস কুরবানি। যে কুরবানি হচ্ছে শুধু পশু নয়, এই কুরবানি হচ্ছে আমাদের মনের এবং আমাদের অন্তরের যেই পশু লালিত করি, ওই পশু যেন আমরা কুরবানি দিতে পারি, সেই কামনা, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি করছি, যেন আমি তথা আমাদের সর্বস্তরের সবাই যেন আমরা এই মনের পশুটাকে কুরবানি দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভালো থাকতে পারি। সবাই জন্য আবারও শুভকামনা রইল। আজ পবিত্র ঈদুল আজহার নামাজের মাত্র শেষ হলো। সবাইকে ঈদ মোবারক, সকল সম্প্রদায়ের মানুষকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। মহান সৃষ্টিকর্তার নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে এই ভারী বর্ষণের পর যেই আজকে ঈদুল আজহার নামাজ পড়ার সময়টুকু করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকাবাসী এবং প্রবাসীও যারা আছেন তাদের জন্য আমরা মঙ্গল কামনা করি, তাদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখে এবং তারা যেন দেশের মাটিতে ফিরে এসে সবার সাথে ঈদ করতে পারেন। আর যারা হজে গেছেন তারাও যেন সহি সালামত বাড়িতে এসে পৌঁছতে পারেন তাদের পরিবার পরিজনের কাছে। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। দীর্ঘ 12 বছর পরে দেশের মাটিতে আইয়া আমাদের এলাকার বাসী এবং আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি কইরা আমি নিজে ধন্য মনে করি এবং আনন্দিত, খুব খুশি হইলাম। আর সামনে একসাথে হতে পারি কিনা এটা উপরে আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন আমরা যে সবাই একসাথে নামাজ পড়তে পারি। ঈদ মুবারক। আসলে ঈদ মানে আনন্দ। আর আমি যখন আমার গ্রামে এসে ঈদ উদযাপন করি আমার আনন্দ আরো বেড়ে যায়, কারণ আমাদের এই অত্র ইউনিয়নে আমাদের 2টি গ্রাম, বৃহৎ চারিপাড়া এবং ধানুয়াখলা, 2 গ্রামবাসী আমরা একসাথে ঈদ উদযাপন করি। সবাই হাসি খুশিতে একসাথে ঈদ উদযাপন করলাম, ঈদের নামাজ একসাথে পড়লাম, খুব ভালোই উদযাপন করেছি। আমরা চাই যেন এভাবে আমরা 2 গ্রাম মিলেমিশে আরো দীর্ঘদিন যাবত আমরা এই ঈদ উদযাপন করতে পারি। সবাইকে ঈদ মোবারক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মোবারক।
আহ আমরা একত্রিত হয়ে নামাজ পড়েছি। আমরা আপনারা জানেন চারিপাড়া এবং দানোয়াখোলা গ্রামের সবাই একসাথে হয়ে খুবই আনন্দমুখর পরিবেশ ছিল। আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে হেলাল মুন্সি জীবনের যে পেজ আছে আপনারা সবাই এটাতে লাইক এবং শেয়ার করবেন, যেহেতু সেই এলাকার ছেলে। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন এলাকার বিভিন্ন খবর নিউজ আপনারা তার মাধ্যমে পাবেন আশা করছি। তাই আপনারা অবশ্যই হেলাল মুন্সি, হ্যাঁ আপনারা যে চ্যানেল দেখতে পাচ্ছেন ওটা, সেটাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা। আমিও অনেকদিন প্রবাসী ছিলাম, আমার ছেলেরাও প্রবাসী আছে। এই বছর আমার তো অনেক অনেক আনন্দিত ভোগ করতেছি, কারণ আমার ছেলেরা নিয়ে আমি কোনো সময় হিট করতে পারি নাই। এবছর আমার 3ও ছেলে আমাদের বাড়িতে আছে, ইনশাল্লাহ আমার সাথে ঈদ উপার্জন করতেছে এবং কি গরুগুলা খুব আনন্দের কিনছে, খরিদ করছে। আলহামদুলিল্লাহ, আমার শুক্রিয়া আদায়, আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছি। এর চেয়ে শুক্রিয়া পৃথিবীতে আর আমার দেওয়ার মতন নাই।